আগামী এক সপ্তাহ তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই, তবে এ সময়ে সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টি শেষে এক সপ্তাহ পর তাপমাত্রা কিছুটা বাড়লেও তাপপ্রবাহের শঙ্কা নেই। এদিকে সিলেট বিভাগের নদীগুলোতে পানি বাড়লেও এবার আকস্মিক বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। রহিম রুমানের প্রতিবেদন। দেশজুড়ে তীব্র তাপ প্রবাহের পর সারা দেশেই ঝরছে স্বস্তির বৃষ্টি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদিও শিলাবৃষ্টিতে ক্ষতি হচ্ছে ফসলের, কালবৈশাখী ঝড়ে হতাহত হচ্ছেন অনেক মানুষ। আগামী এক সপ্তাহ দেশের আবহাওয়া থাকবে স্বস্তির। আপাতত আগামী এক সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা আর বাড়ার কোনো শঙ্কা নেই, তবে এক সপ্তাহ পরে সেটি কিছুটা বাড়লেও তা সাম্প্রতিক তাপদাহের মতো অসহনীয় হবে না। এই মাসে আমরা যে মাসের ফরকাস্ট আমরা দিয়েছি সেখানে কিন্তু অতি তীব্র তাপপ্রবাহের কথা আমরা বলা হয় নাই। 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ হতে পারে, এছাড়া 2 থেকে 3 থেকে 4টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ হতে পারে, এবং সেটা যদি হয় এই মাসের যে অবস্থা তাতে এই মাসের দ্বিতীয়ার্ধে তখন হয়তো বা আবার আরেকটা তাপপ্রবাহ হতে পারে। কিন্তু এখন যে অবস্থা, আজকে থেকে আরও এক সপ্তাহ যদি আমি বলি তাহলে এরকম বিচ্ছিন্নভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে, তবে সারা দেশে একই রকমভাবে হবে না। এদিকে ভারী বৃষ্টিতে সিলেট সহ বিভিন্ন এলাকায় নদ নদীর পানি বাড়ছে। সাধারণত 15 মে থেকে 15 জুন পর্যন্ত সময়টায় আকস্মিক বন্যার শঙ্কা থাকে, তবে এবার সেই সম্ভাবনা নেই বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এবং গত বছর বর্ষা মৌসুমের শুরুর দিকে বেশ স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল, এবং এর ফলে আমরা এরকম সময় বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা লক্ষ্য করেছি সিলেট অঞ্চলে, যেটা এত বড় পরিসরে সাধারণত নিকট অতীতে এর আগে ঘটেনি। তো এটা সচরাচর ঘটে না। আর এই বছর আমরা যে এই পর্যন্ত বর্ষার যে পূর্বাভাসটা এই পর্যন্ত পাচ্ছি তাতে এখনো পর্যন্ত এত বড় পরিসরে আকস্মিক বন্যার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসায় এসব অঞ্চলের নদীর পানি কমেও যেতে পারে বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এই মুহূর্তে আকস্মিক বন্যার তেমন কোনো ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। রহিম রুমন, 71, ঢাকা। 15ই মে